কোন যেমন করবো, স্বামীর প্রয়োজন, স্বামী থাকলে সবকিছু বুঝবে। একটা মনের মানুষ পাই, আমার একটা স্বামীর প্রয়োজন আছে। আর পোলা টাঙ্গনে খাবরা করি, এভাবে কষ্ট জীবন। আমি এতিম, আমার কেউ নাই দেখার মতো। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি ভালো। আচ্ছা, কি নাম আপনার? জোসনা। আচ্ছা, আপনি কোন এলাকা থেকে এসেছেন? দিনাজপুর থাকি। আচ্ছা, এই যে আমাদের ভিডিওর মাধ্যমে কি বলতে আসছেন বা কি চাইতে আসছেন? গল্প গল্প করতে আসি, মনের কষ্টের জন্য আসছি। আমার অনেক কষ্ট হয়। কি কষ্ট নিয়ে আসছেন? আমি একটা পোলা ধরি কষ্ট করে খাই, বাবা নাই, মাও নাই। আমি এতিম, আমার কেউ নাই দেখার মতো। পৃথিবীতে আপনার মানে কেউ নাই? না, আমার কেউ নাই। যে একটা ফুপু আছিল, ফুপুটাও এই মারা গেল। ফুপুর কাছে বড় হয়েছিলেন? হ্যাঁ, ফুপুর কাছে বড় হয়েছিলাম। ও বিয়ে দিছে, যে ও বিয়ে দিছে একটা পোলার মা হয়েছি, পোলার বাবা মারা গেছে। মানে আপনার বিয়ে হয়েছিল, আপনার স্বামী মারা গিয়েছে? হ্যাঁ, মারা গেছে। আচ্ছা, এখন তাহলে কি করেন? এই যে প্রতিদিন তো মানুষকে ভাত খাইতে হয়, কাপড় পরতে হয়, এগুলোর খরচ কোথা থেকে আসে আপনাদের? মানুষের বাসায় কাজ করি, মাসে 3000 টাকা বেতন পাই। 3000 টাকা পান মাসে? হ্যাঁ সেই 3000 টাকা দিয়ে এখানে যেখানে থাকেন, এইটা কি আপনার ফুপুর বাড়ি নাকি ভাড়া থাকে? হ্যাঁ, ভাড়া থাকি। আমার ফুপু তো মারা গেছে, তা আমার ফুপুর বাড়ি ভাড়া থাকছিলাম। তা আমার ফুপু মারা গেছে, এখন ফুপা তো ভাই থাকতে দেয় না, তারপরও কষ্ট করে থাকি। আর পোলা টাঙ্গনে খাবরা করি, এভাবে কষ্ট জীবন কাটি। আমার তো দেখার কেউ নাই। আচ্ছা, যেমনটি বলছেন যে খুব কষ্ট করে জীবন অতিবাহিত করছেন, তো এই যে আজকে আমাদের ক্যামেরার সামনে এসেছেন, ক্যামেরার সামনে কি বলতে এসেছেন, কি জানাইতে আসছেন দর্শক বন্ধুদের? আসি, যদি আমি জীবনে একটা মনের মানুষ পাই। আমার একটা স্বামীর প্রয়োজন আছে, আমার একটা পোলা আছে, পোলা টাঙ্গনে খাবরা করি। ওকে কোথায় পড়ালেখা করান? মাদ্রাসায় লেখাপড়া করাই। মাদ্রাসার খরচ কোথা থেকে আসে? এই যে আমি কাজ কাম করে দিই, মানুষের বাসায় কাজ করি, এখান থাকিয়ে দিই। মানুষের বাসায় কাজ করে যে টাকা পান, এই টাকা দিয়ে আপনার ছেলের পড়ালেখা এবং খাওয়া দাওয়া সবকিছু চলে? এখন এইভাবে চলতে হয়, এখন কি করবো? কে আছে আমার? আচ্ছা, তাহলে আমাদের এই ভিডিওতে আসছেন মানে কি উদ্দেশ্য নিয়ে, কি বলতে? আর সেই কষ্টের জন্য আসছি। যদি প্রবাসী ভাইরা, বাংলাদেশি ভাইরা যদি কেউ আমাকে সাহায্য সুবিধা যদিও না করে, যদি আমার একটা মনের মানুষের মতন হয়ে যায়, তাহলে ও নিয়ে আমি কষ্ট করে খাইতে পারবো। সেক্ষেত্রে কেমন বয়সের মানুষ আছে? আমার মতন হলো চলবে। আচ্ছা, আর যদি আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করে, মানুষ সাহায্য সহযোগিতা প্রতিদিন তো করে না, না, একদিন দুই দিন সাহায্য দেয়, তাই না? তো সেক্ষেত্রে সেই একদিন দুই দিনের সাহায্য নিয়ে আপনি কি করতে চান? সেই টাকাতে কি করতে চাচ্ছেন? কি করতে পারবো? আর পোলা টাঙ্গনে খাপড়া করবো, যদি সাহায্য সুবিধা অথচ না পাই, তাহলে একটা স্বামী করতে হবে। আমার স্বামীর প্রয়োজন, স্বামী থাকলে সবকিছু বুঝবে। আচ্ছা, আপনাকে একজন সাহায্য সহযোগিতা দিল, সেই টাকা দিয়ে যদি আপনি টাকা বের করতে পারেন, তাইলে তো আর আপনার পরবর্তীতে সাহায্য সহযোগিতা কিছু লাগে না। যেমন মানুষ হাঁস মুরগি পালন করে, ছাগল ভেড়া পালন করে, এগুলো করে তো, তাই না? করে তো। তাইলে এগুলো কি করা যায় না? যাবে, সেরকম মানুষ থাকতে লাগবে না। আমি তো নিজে মেটাইতে ভালো করে পারি না, খাইতেও পারি না, পোলাকে নেখা পড়া করি, এইটা নিয়ে কষ্ট হইতেছে। তাহলে কিভাবে কি করবো? থাকার জায়গাটাও পর্যন্ত নাই। আমার জীবনে কেউ আইসে, তাহলে আমি স্বামী গ্রহণ করে নিব। আমার স্বামীর প্রয়োজন আছে, আমি জীবনের মতন মনের মতন মানুষ চাচ্ছি। তো এই যে আপনি যেমনটি সাহায্য সহযোগিতা চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে যদি কেউ হেল্প করতে চায়, পয়সা করে দিতে চায়, তো আপনি কিভাবে পাবেন? সেটি কিভাবে পাবে আপনাকে? মোবাইলে যোগাযোগ করবো, মোবাইল আছে। আচ্ছা, আপনার নাম? জোসনা বানু। আমি জীবনের অনেক কষ্ট করি, আমার পোলাটা নিয়ে অনেক কষ্ট করতেছি। আমি অনেক কষ্ট করতেছি, মানুষের বাসায় কাজ করতেছি, চলতে পারি না। পোলাকে লেখাপড়া করি, মাদ্রাসায় দিই। এটা কিভাবে কি করবো? এই জীবনের কষ্টের জন্য আমি লাইফে আসছি। যদি আমার কেউ হয় আপনজন, সে যদি সাহায্য সহযোগিতা করে, আমি একটা ভেড়া বা কি গরু বাছুর ছাগল পুষতে পারবো, সেটা নিয়েও চলতে পারবো। যদি কেউ আমার আপনজন হয়, তো তাকে নিয়ে আমি আপন যেমন করবো। যদি আমার জীবনে একবার আইসে কেউ, আমার স্বামীর প্রয়োজন, স্বামী ছাড়া তো চলা যাবে না। ভালো থাকবেন, শুভকামনা রইল আপনার জন্য। আচ্ছা দর্শক, আমরা সবসময় বলি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য। আসুন আমরা এরকম অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই, একটু সাহায্যের হাত বাড়াই। তো দর্শক, সাহায্য সহযোগিতা আপনারা পাশে দাঁড়ানো, এই বিষয়গুলো আপনারা নিজ দায়িত্বে করবেন। ভালো থাকবেন আপনারা, আপনাদের জন্য শুভকামনা।